এসএসসি এর বেসিক টু অ্যাডভান্স কোর্সে তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। তোমরা যারা এই কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত আসো, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা যে কাজটা করব, তোমাদের বেসিক লেভেলটা থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। আমরা আজকের ক্লাসে তোমাদের গতি চ্যাপ্টারে বিভিন্ন সৃজনশীলগুলো করার চেষ্টা করব, যে টপিকগুলোতে তোমরা প্রত্যেকটা সৃজনশীল একদম বেসিক থেকে করতে পারবা। সো যারা টিল নাও আমাদের এই আলামিন একাডেমির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা এবং আলামিন একাডেমির সাথে থাকবা এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবা তোমাদের বন্ধুদের কাছে, যাতে করে তোমাদের বন্ধুরা আরো বেশি বেশি আমাদের সম্পর্কে জানতে পারে। আমরা আমাদের এই ফ্রি ক্লাস সেশনের মাধ্যমে যে কাজটা করব, তোমাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক একদম শুরু থেকে শেষ পর্যন্ত করে দেওয়ার চেষ্টা করব। গত ক্লাসগুলোতে, গত 4টা ক্লাসে আমরা গতির বিভিন্ন রাশিগুলো আলোচনা করছি। এছাড়াও আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে তোমার বিভিন্ন, গত ক্লাসটাতে ক্লাস নাম্বার 4-এ আমরা বিভিন্ন ম্যাথ করার চেষ্টা করছি। তোমাদের যে গতি সূত্রগুলো আছে, এই গতি সূত্রগুলোর সাথে তোমাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা ম্যাথগুলা করতে যাব, সৃজনশীলগুলা করতে যাব। বিশেষ করে গতিপথের যে সৃজনশীলগুলা আছে, একটা গতিপথে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি জানি, ত্বরণটা সমান থাকে। সো গতিপথের ম্যাথগুলা করার জন্য তোমার এই কনসেপ্টটা অবশ্যই জানা জরুরি। কোন কনসেপ্টটা জানা জরুরি স্যার? সেটা হচ্ছে গতিপথের একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমার ত্বরণটা সমান থাকে। একটা গতিপথটা অনেক ভাগে বিভক্ত থাকতে পারে। ধরো একটা সম্পূর্ণ গতিপথের একটা গাড়ি হচ্ছে 20 সেকেন্ড পর্যন্ত চলছে এবং একই ত্বরণে, সমত্বরণে চলছে। সেক্ষেত্রে ধরো তোমার প্রথম 5 সেকেন্ডের কিছু ডাটা দেওয়া আছে, ওইখান থেকে তুমি ত্বরণ নির্ণয় করলা। প্রথম 5 সেকেন্ডে বা শুরুতে যে ত্বরণটা পাবা, এখানে একদম শেষ পর্যন্ত একই ত্বরণ থাকবে। সো আজকের প্রশ্নগুলো একই রকম, এইরকমই থাকবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ত্বরণ সেম থাকবে। এই ধরনের গাণিতিক সমস্যাগুলাই আমরা সমাধান করব। সো একটা প্রথম সৃজনশীল নেই, সিলেট বোর্ড 2017-তে আসা একটা সৃজনশীল, যেখানে কি বলা আছে, একটি যন্ত্র স্থির অবস্থান থেকে। সো আমরা যদি ডাটা কালেক্ট করি স্যার, এখানে আমরা কি পাবো? আদি বেগ পাবো। সো আদি বেগ এখানে দেওয়া আছে কত? স্থির অবস্থান, তাহলে 0 ms ইনভার্স 1। তারপরে দেখার কি আছে, সুষম ত্বরণে অবশ্যই একই ত্বরণে চলতেছে 5 সেকেন্ডে সময় দেওয়া আছে। এই প্রশ্নে সময় দেওয়া আছে 5 সেকেন্ড। 50 মিটার পথ অতিক্রম করে, তাহলে সরণ দেওয়া আছে এখানে এস, হচ্ছে এটা হচ্ছে 50 মিটার। এই ডাটাগুলো দেওয়া আছে। উদ্দীপকটা খুবই সিম্পল, যেখানে স্থির অবস্থান থেকে একটা সুষম ত্বরণে বস্তুটা গতিপ্রাপ্ত হয়। এখানে বলছে কি যে 15 সেকেন্ড পর যন্ত্রটির বেগ কত? প্রথম প্রশ্ন, 15 সেকেন্ড পর বেগ। 5 সেকেন্ড পর্যন্ত কিন্তু তোমার সরণ দেওয়া আছে। সো এইখানে যেহেতু সুষম ত্বরণে গতিশীল, তার মানে শুরুর 5 সেকেন্ডে তুমি যে ত্বরণ পাবা, এইটার 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু একই ত্বরণই থাকবে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আমার ত্বরণটা সেম থাকবে। যদি এই কেসটা হয়, তাহলে অবশ্যই আমরা এখান থেকে এই গতিপথের কি নির্ণয় করব? ত্বরণ। যতটুকু পর্যন্ত তুমি ডাটা জানো, শুরু জানো অথবা সম্পূর্ণ পথে জানো, যতটুকু তুমি ডাটা জানো, ওই অংশ থেকে তুমি ত্বরণ নির্ণয় করে ফেলবা। তাহলে স্যার দেখো, আমরা ত্বরণ নির্ণয় করবো। আমাদের এখানে কি আছে? সরণ আছে, আদিবেগ আছে এবং সময় আছে। তো এই ডাটাগুলো ব্যবহার করে যদি আমরা ত্বরণ নির্ণয় করতে যাই, তাহলে আমরা দেখো শুরুতে যে সূত্রটা আমরা পাবো, আশা করি সবাই সূত্রটা এখন ধরতে পারবা, সেটা হচ্ছে s = ut + ½ at স্কয়ার। আমরা এই সূত্রটা পাবো। এই সূত্র দিয়ে আমরা ত্বরণ নির্ণয় করতে গেলে আদিবেগ, সরণ এবং সময়ের প্রয়োজন পড়ে, যেখানে কিন্তু এই ডাটা কালেকশনে দেখো আদিবেগ আছে, সময় আছে এবং সরণও আছে। ওকে ফাইন স্যার। এখান থেকে যেহেতু আমরা ত্বরণ নির্ণয় করব, তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করি। আদিবেগ এখানে দেওয়া আছে 0, তাহলে ½ at স্কয়ার থাকবে। দেন আমরা এখান থেকে a নির্ণয় করব, তাহলে দাঁড়াবে 2s ভাগ t স্কয়ার। আমরা যেহেতু a নির্ণয় করব, 2 × s, s দেওয়া আছে 50 ভাগ t স্কয়ার, মানে 5 স্কয়ার। তো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এটা কত পাওয়া যায়। সো আনসার পেলাম আমরা 4। তাহলে এই পুরো গতিপথটার ত্বরণ হচ্ছে 4। আচ্ছা স্যার, যেহেতু এই গতিপথটা ত্বরণ হচ্ছে 4, তার মানে কি দাঁড়াইলো স্যার বলেন তো? প্রথম 5 সেকেন্ডে যে ত্বরণটা পাওয়া যাবে, শেষ পর্যন্ত ত্বরণটা কিন্তু সেম থাকবে। তার মানে আমার 15 সেকেন্ড পরে শেষ বেগ বাই করতে বলছে, 15 সেকেন্ডও ত্বরণ কিন্তু আমার 4ই। ওকে ফাইন স্যার। তাহলে আমার এখন আবার প্রশ্ন দাঁড়াইলো যে আমার শেষ বেগ বাই করা। শেষ বেগ নির্ণয় সূত্র কি হইতে পারে?
যেহেতু সময় দেওয়া আছে 15 সেকেন্ড পর আমার শেষ বেগ বাইর করতে হবে, 15 সেকেন্ড পর আমার সময়টা দেওয়া আছে স্যার, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই v = u + at এই সূত্রটাই আমরা ব্যবহার করব। কারণ এই সূত্র ব্যবহার করার জন্য শেষ বেগ নির্ণয় করতে যা ডাটা দরকার, আদিবেগ, ত্বরণ এবং সময়, এই তিনটা ডাটাই কিন্তু আমরা এখানে জানি। আদিবেগ 0 স্থির অবস্থা থেকে শুরু করছে, এই পুরা গতিপথে ত্বরণ হচ্ছে 4, ত্বরণ আমার দেওয়া আছে, কত সময় পরে আমার বেগ বের করতে হবে 15 সেকেন্ড পরে, তাহলে এই সময়টাও আমার দেওয়া আছে। তাহলে আদিবেগ 0, ত্বরণ হচ্ছে 4, সময় হচ্ছে 15, তাহলে অবশ্যই আমরা শেষ বেগ বের করতে পারবো 4 × 60। তাহলে আমার শেষ বেগটা হচ্ছে 60 ms/1। আশা করি তুমি এই ম্যাথ পুরোটাই বুঝতে পারছো। যদিও 5 সেকেন্ড পর্যন্ত আমার ডাটা দেওয়া আছে, 15 সেকেন্ডের আমার বেগ বের করতে বলছে। আর আমরা জানি একটা গতিপথের শুরু থেকে শেষ পর্যন্ত আমার এখানে ত্বরণটা সেম থাকে, তাহলে প্রথম 5 সেকেন্ড থেকে আমরা যে ত্বরণ পাবো শেষ পর্যন্ত আমরা ত্বরণ একই পাবো। সো 15 সেকেন্ডের ত্বরণ আমরা তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। স্যার প্রথমে আমরা তাহলে ত্বরণ নির্ণয় করছি, দেন আমরা শেষ বেগ নির্ণয় করছি। নাও আসেন স্যার আমাদের পরবর্তী প্রশ্নে। ওকে স্যার, আমরা পরবর্তী প্রশ্নের সময় সমাধান করব। এই জন্য আমরা যেটা করি, আগে আমাদের বোর্ডটা ক্লিয়ার করে ফেলি, তাহলে আমাদের জন্য আরো বেশি ইজি আর হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ আপনারা পেশেন্ট নিয়ে থাকার জন্য। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা সলভ করি স্যার। এখানে কি দেওয়া আছে দেখো, পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে যন্ত্রটির কত সময় লাগবে? যন্ত্রটা ইতিমধ্যে দেখো 50 মিটার পথ অতিক্রম করছে। এই 50 মিটার পথটা সে 5 সেকেন্ড অতিক্রম করে, তার আদিবেগ হচ্ছে 0। আমরা এই গতিপথে ত্বরণ অলরেডি আমরা বাইর করছি, এটা হচ্ছে 4 ms/2। প্রশ্নটা হচ্ছে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে, সময় বাই করতে বলছে। তাহলে স্যারেরা একটু খেয়াল করেন তো, যেহেতু আমার সময় বাই করতে বলছে, এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ত্বরণ কি থাকবে? সেম। প্রথম 50 মিটার ত্বরণ যদি 4 হয়, দ্বিতীয় 30 মিটার, পরবর্তী যে 30 মিটার, এখানেও আমার ত্বরণটা কি থাকবে? 4ই থাকবে। একটা গতিপথের শুরু থেকে শেষ পর্যন্ত ত্বরণ সমান থাকে। এই লাইনটা যদি আপনি বুঝেন তাহলে আপনি এই ধরনের ম্যাথ করতে পারবেন। এখন স্যার দেখেন, আমি ত্বরণ জানি, এই যে পরবর্তী 30 মিটার নিয়ে আমরা ম্যাথ করব স্যার, এই 30 মিটারের শুরু কোন জায়গায় হয়েছে? এই জায়গাটাতে হয়েছে না? এই জায়গাটাতে যেহেতু শুরু হয়েছে, তার মানে এই ব্যাগটা হবে এই পরবর্তী 30 মিটারের জন্য আদি ব্যাগ এবং এই ব্যাগটা হবে শেষ ব্যাগ। সো আমরা তাইলে আদি ব্যাগটা যে নির্ণয় করব 30 মিটারের জন্য আদি ব্যাগ, একটু খেয়াল করে দেখেন তো এই ব্যাগটা কখন পাওয়া যাবে? যখন এই 50 মিটারটা শেষ হবে। তাহলে 50 মিটার শেষ হওয়ার যাওয়ার পরে কিন্তু দ্বিতীয় 30 মিটারটা শুরু হয়, পরের পথটা শুরু হয়। তার মানে প্রথম 50 মিটার পরে শেষ বেগ, পরবর্তী 30 মিটারের জন্য কি হবে? আদি বেগ। তাহলে আমরা 50 মিটার পরের শেষ বেগটা বের করতে যাব। সো 50 মিটার পর শেষ বেগ, এটাই তাহলে আমার পরবর্তীতে 30 মিটারের জন্য আদি বেগ হবে না স্যার? তো এখানে 50 মিটার পর শেষ বেগ বের করব, তাহলে সরণ দেওয়া আছে, শেষ বেগ বের করব, তাহলে সূত্র তো অবশ্যই হবে b² = e² + 2as। এখান থেকে আমরা শেষ বেগ বের করতে পারবো। ওকে স্যার, আমরা যেহেতু শেষ বেগ বের করব, তাহলে এখান থেকে আমরা v কত পাইলাম? √u তো 0, 2 × a × s হচ্ছে 50 মিটার। সো তাইলে দেখো তো আমরা কত পাইছি? √2 × 4 × 50, তাহলে আমরা এখানে পাইছি 20 ms/1। তাইলে স্যার এখানে যে আমি 20 ms/1 ব্যাগ পাইছি 50 মিটার পরে ব্যাগ, এইটাই তাহলে 30 মিটারের জন্য কি দাঁড়াইলো? আদি ব্যাগ দাঁড়াইলো। তাইলে আমরা স্যার অঙ্কটা এখন তাহলে কিভাবে করতে পারি? আমরা বলতে পারি পরবর্তী 30 মিটার এর ক্ষেত্রে খেয়াল করো, আদি বেগ আমরা পাবো তাইলে 30 ms/1, সরি 20 ms/1। কেন 20 ms/1 হবে? কারণ হচ্ছে প্রথম অংশ শেষ হওয়ার পরে, প্রথম 50 মিটার শেষ হওয়ার পরে আমার বেগ হচ্ছে 20 ms/1। তাহলে আমার সরণ হচ্ছে কত এখানে?
30 মিটার, পরবর্তী 30 মিটার কত সময় পর অতিক্রম করবে। আর এই গতিপথে ত্বরণ হচ্ছে আমার কত পাইছিলাম আগে দেখো তো 4 পাইছিলাম, তাই না? তাহলে 4 ms ইনভার্স 2। তাহলে শুরুতে যে ত্বরণ থাকবে শেষের ত্বরণটা আমার সেম থাকবে স্যার। তো এখান থেকে আমরা সময় নির্ণয় করতাম, তাহলে কোন সূত্র দিয়ে করা যায়? যেহেতু সরণ, আদিবেগ এবং ত্বরণ দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা যে সূত্রটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে s = ut প্লাস হাফ at স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা সময় নির্ণয় করব, যার জন্য দরকার আদিবেগ, সরণ এবং ত্বরণ। আমার এই ডাটা কালেকশনে দেখো পরবর্তী পথে আদিবেগ, সরণ এবং ত্বরণ দেওয়া আছে, তার মানে এই সূত্র ব্যবহার করে আমি ত্বরণটা নির্ণয় করতে পারবো। গতিসূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি কি বলছিলাম গত ক্লাসে, মনে আছে কিনা, যে আমি যে কোনো সূত্র ইউজ করতে পারবো, জাস্ট এটা খেয়াল করতে হবে আমি যেটা নির্ণয় করব, যেমন এখান থেকে আমরা সময় নির্ণয় করব, তাহলে সময় ছাড়া বাকি সবাইরে আমি জানি কিনা, যদি জানি তাহলে আমি এই সূত্রটা ব্যবহার করতে পারবো। স্যার এখানে দেখো সরণ পাইছি 30 মিটার, আদিবেগ পাইছি 20 টি প্লাস এ হচ্ছে 4/2 হচ্ছে 2t স্কোয়ার। তাহলে এটা তো একটা মিডল ভেক্টর সমীকরণ হয় না, দ্বিঘাত সমীকরণ। ওকে ফাইন, তাহলে এটারে আমরা পক্ষান্তর করি 30টারে, তাহলে আমরা পাইলাম 2t স্কোয়ার প্লাস 20t প্লাস 20t মাইনাস কত দাঁড়াইলো 30 ইজিক্যাল টু কত 0। এখন তুমি এটারে মিডল ভেক্টর করো অথবা ক্যালকুলেটরে সমাধান করো। ওকে স্যার, সমাধান করে পাই। ক্যালকুলেটরে যদি আমরা সমাধান করতে যাই, আমার মনে হয় যে আপনারা অনেকেই ক্যালকুলেটরে ইউজিং সিস্টেমটা জানেন। যদি না জানেন খেয়াল করেন, এই যে এই ক্যালকুলেটরটা আমরা নিলাম, আপনার দেখা যাচ্ছে কিনা দেখিয়েন। এইটার আমরা মোড এখন সিলেকশন করব। স্যার এখন দেখেন, আমি যেহেতু ইকুয়েশন সমাধান করব, তার মানে আমি এখন মোড সিলেকশনে যাব। এখন খেয়াল করো, দেখো আমি মোড সিলেকশনে গেলাম। ইএস ক্যালকুলেটরে ইএস প্লাস বা ইএস ক্যালকুলেটরে ক্লিক করলে, মোড ক্লিক করলে এরকম আপনি অনেকগুলো অপশন পাবেন। এর মধ্যে থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন? আপনি সিলেক্ট করবেন হচ্ছে ইকুয়েন, যেটা দেখেন আপনার 5 নম্বরে আছে। তাহলে আমি 5 নম্বরে থাকা ইকুয়েনটা আমি সিলেক্ট করে নিছি। এই 5 নম্বরে থাকা ইকুয়েশনটা সিলেক্ট করলে, ইকুয়েশন সিলেক্ট করে এরকম 4টা অপশন পাবেন। এই 4টা অপশনের দিকে আপনি 3 নাম্বার অপশনের দিকে তাকান, দেখবেন আপনি দেখতে পাবেন এখানে একটা মিডল ভেক্টরের সমীকরণ আছে, ax² প্লাস bx প্লাস c = 0। তার মানে দাঁড়াচ্ছে যে আমি এখন যেটা করব, যে 3 নম্বর অপশনটা চুজ করব। কারণ কি? কারণ আমি একটা ইকুয়েশন সমাধান করব যেটা দ্বিঘাত, তখন আমরা এরকম 3টা অপশন পাবো, a b c এর মান বসাইতে। এ কোনটা খেয়াল করো, আমি যে প্রথম যে সমীকরণটা পাইছি, আমরা এই সমীকরণে ax² মিডল ভেক্টরের রূপটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c = 0। এটা হচ্ছে প্রতীকী সমীকরণ। আচ্ছা আমার জন্য দেখা যাচ্ছে না, তাই না? ওকে ফাইন, আমি আবার লিখে দিই ax² প্লাস bx প্লাস c। তার মানে আমার প্রথম x² এর যে সহগ, এটা হচ্ছে a, এটা হবে b, এটা হবে c। এ হচ্ছে 2 দিয়ে আমি কি দিছি? ইকুয়াল দিছি। তাহলে এই 2টা এ এর জায়গায় ইনপুট হয়ে গেছে। বি এর ভ্যালু হচ্ছে 20 ইনপুট হয়ে গেছে। সি এর ভ্যালু -30 এটাও ইনপুট হয়ে গেছে। তাহলে দেখো এ বি সি 3টা ভ্যালু আমরা ইনপুট করে ফেলছি। এখন ইকুয়াল দিলে আমরা মান পেয়ে যাব। সো আমরা এখানে সময়টা সমাধান করে পাইলাম 1.325 সেকেন্ড। আচ্ছা আরেকটা যে সময় পাইলাম, এটা মাইনাস পাইছি, -11.32। দুইটা আনসার হয়, দুইবার ইকুয়াল দিলে কিন্তু আনসার চলে আসবে দুইটা। এইটা অগ্রহণযোগ্য, আমরা জানি, এক্সপ্লেন করার দরকার নাই যে সময় নিরান্তক হইলে আমরা জানি যে এটা অগ্রহণযোগ্য হয়। তাহলে কত সময় পর আমরা পাইলাম, এটা হচ্ছে সময় লাগবে আরো 1.325 সেকেন্ড সময় লাগবে। আশা করি প্রশ্নটা বুঝছেন এবং এই প্রশ্নটা সমাধান করতে পারবেন। তাহলে যেহেতু বলছে পরবর্তী 30 মিটার আর কত সময় লাগবে, তার মানে এটা পুরা গতিপথ জুড়ে ত্বরণ সেম থাকবে। আমরা এই কাজটাই করছি যে ত্বরণটা সেম রাখছি। এখন এই জায়গায় আমি টাইম বাইর করব, তাহলে আমার এইখানে শুরু হইতেছে, তাহলে এই শুরুর বেগটা হচ্ছে আদিবেগ। এই জায়গায় আমি বেগটা কিভাবে নির্ণয় করব? এটা 50 মিটার শেষে পাওয়া যায়, তাহলে 50 মিটার পর শেষ বেগ, এটা হবে আমার পরবর্তী 30 মিটারের জন্য আদিবেগ। এই আদিবেগটা কাউন্ট করে কিন্তু আমরা পরবর্তী সময়ের জন্য সময়টা নির্ণয় করে নিছি। আশা করি আপনারা পুরা ম্যাথটা বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় আপনার বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে হবে যে স্যার এই জায়গাটা আমরা বুঝি নাই। ওকে ফাইন স্যার। আমরা একটা প্রশ্ন সমাধানে যাই। প্রশ্ন নাম্বার সিলেট বোর্ড 2024-এ আসা বিগত সালের একটা প্রশ্ন। এখানে কি বলা আছে দেখেন, এখানে বলা আছে
54 কিলোমিটার/আওয়ার বেগে একটা গাড়ি, যার বেগ হচ্ছে 54 কিলোমিটার/আওয়ার, একটা গাড়ির চাল। এটা আমি মনে হয় গত ক্লাসে সলভ করে দিছি, ক্লাস নাম্বার 4-এ, তাহলে এটা লাগতেছে না। ক্লাস নাম্বার 4 আমি অঙ্কটা সলভ করছি, গত ক্লাসটা দেখবেন, দেখলে বুঝবেন এটা কিভাবে সলভ করছি। আচ্ছা ফাইন, তারপরে দেখো সিলেট বোর্ড 2023-এ আসা এই প্রশ্নটা এখন সলভ করতে যাই। তাইলে এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা করে মোটর সাইকেলে এত ত্বরণে 240 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড পর 5 মিনিট সমুদ্রগতিতে চলে। আচ্ছা, এত ত্বরণে, এইটার আমরা যদি গ্রাফে অতিক্রম করার চেষ্টা করি, গ্রাফ করার চেষ্টা করি নিজের মতো করে, তাইলে কি পাইলাম? বাড়ি থেকে যাত্রা করে মোটর সাইকেলে প্রথমে একটা ত্বরণ নিয়ে চলছে, এই জায়গায় একটা ত্বরণ আছে, সমত্বরণ আছে। এই ত্বরণ নিয়ে সে পথটা চলছে, সেটা হচ্ছে 20 সেকেন্ড ধরে। তার মানে 20 সেকেন্ড ধরে তার একটা ত্বরণ আছে, বেগের পরিবর্তন হয়েছে। তারপরে কি হয়েছে দেখো, 5 মিনিট ধরে, তার পরবর্তী 5 মিনিট বা আমরা বলবো 300 সেকেন্ড সে কিন্তু সমবেগে চলছে। চলে সে কই গেছে? বাড়ি থেকে জেলা শহরে গেছে, বাড়ি থেকে জেলা শহরে গেছে। বাড়ি থেকে জেলা শহরে যাইতে মোটরসাইকেল জুড়ে, মোটরসাইকেল এটাতে গেছে সে মোটর সাইকেলে করে। তাইলে দেখো তো বস, তার কয়টা গতিপথ আছে? 2টা। একটা হচ্ছে সে একটা ত্বরণ নিয়ে গেছে, তারপরে সমবেগে গেছে। এখানে কিন্তু টোটাল সময় কত লাগছে এটা কিন্তু মোটামুটি দেওয়া আছে, যে এখানে 300 সেকেন্ড, এখানে 20 সেকেন্ড, তাহলে মোট যে সময় লাগলো এটা হচ্ছে তোমার 320 সেকেন্ড। তাহলে এখানে প্রথম ত্বরণ দেওয়া আছে, তারপরে সমবেগে যায় এটা বলে দেওয়া আছে, বাড়ি থেকে জেলা শহরের দূরত্ব কিন্তু দেওয়া নাই। ওকে ফাইন, তারপরে কি বলছে দেখো, তারপর রিকশায় করে সে হচ্ছে বাড়িতে ফিরে। এখন পরবর্তী যে প্রশ্নটা, রিকশায় করে বাড়িতে ফিরে সে হচ্ছে সমবেগে, বেগটা কত? 7.75 ms/1। আচ্ছা, বেগ বাড়ছে, সময় সমবেগে চলে, আর এটা চলে কিভাবে? রিকশায়। ওকে ফাইন, আমার মনে হয় এই যে উদ্দীপকটা আমি গুছাইছি আপনারা ভালো করে বুঝতে পারছেন। সে বাড়ি থেকে জেলাতে যায়, সেটা হচ্ছে মোটরসাইকেলে করে। এখানে কিন্তু পুরাটা পথ জুড়ে একইভাবে যায় নাই, প্রথমে তার বেগ বাড়তে থাকে, তারপরে সমবেগে চলে। এরপরে দেখো, রিকশায় জুড়ে যখন জেলা শহর থেকে বাড়িতে আসছে তখন কিন্তু সমবেগে চলছে, তার মানে একইভাবে সে পথটা অতিক্রম করে। এই হচ্ছে আমার উদ্দীপক। না, আমি প্রশ্নে আসি। সমতরণে অতিক্রান্ত দূরত্ব কত? সমতরণ কোন ক্ষেত্রে চলে? বাড়ি থেকে জেলা শহর পর্যন্ত তার একটা ত্বরণ আছে, একটা সমতরণ আছে। এই ত্বরণে অতিক্রান্ত দূরত্ব বাইর করতে বলছে। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করি। সমতরণে অতিক্রান্ত দূরত্ব আমার কি দেওয়া আছে? আদিবেগ। আদিবেগ বাড়ি থেকে যাত্রা শুরু করছে, আদিবেগ 0। আমার ত্বরণ দেওয়া আছে 40 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, আদিবেগ 0 ms/1। ত্বরণ দেওয়া আছে 40 সেন্টিমিটার, তো এটারে মিটারে নিলে 100 দ্বারা ভাগ করবো, পাবো আমরা 0.4 ms/2। তারপরে দেখো 20 সেকেন্ড চলছে, তাহলে সময় হচ্ছে আমার 20 সেকেন্ড। আমার অতিক্রান্ত দূরত্ব বাইর করতে বলছে, আদিবেগ দেওয়া, ত্বরণ দেওয়া এবং একটা নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব। একটা নির্দিষ্ট সময়ের অতিক্রান্ত দূরত্বের সূত্র আমার কি বলে দেওয়া লাগবে স্যার? আমার তো মনে হয় আপনারা সবাই জানেন এই সূত্রটা। কোন সূত্র হবে স্যার? S equal to ut plus হাফ এটি স্কোয়ার। কারণ এই সূত্র দিয়ে আমার যদি সরণ নির্ণয় করতে হয়, তাহলে আমার একটা নির্দিষ্ট সময়ের পরে সরণ নির্ণয় করতে গেলে আমরা এই সূত্রটা ব্যবহার করি, যেখানে অবশ্যই বস্তুটা সমতরণে চলবে। স্যার, আদিবেগ 0, সো এখানে অবশ্যই দাঁড়াবে হাফ এ হচ্ছে 0.4 ইন্টু টি স্কোয়ার, 20 সেকেন্ড চলে, তাহলে 20 স্কোয়ার। তাহলে আমি দেখো তো কত সময় আমরা পাইলাম, সরণটা কত পাইলাম আমরা। তো এখানে 0.5 পাইছি, তারপরে হচ্ছে মোট দিয়ে 1 দিলে আবার আগের জায়গায় চলে যাবে, ক্যালকুলেটর আগে ইকুয়েশন করছি, তো ইকুয়েশন মোডটা চেঞ্জ করতে হবে আমার। আচ্ছা, 0.5 ইন্টু 0.4 ইন্টু 20 স্কোয়ার করলাম, তাইলে আমরা পাইলাম 80 মিটার। তো এই যে দূরত্বটা আমরা পাইছি এটা হচ্ছে 80 মিটার যায়। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। নাও পরবর্তী প্রশ্নে আমরা সমাধানে যাই। পরবর্তী প্রশ্নটা কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় ও বাড়ি থেকে ফিরে আসার সময় তুলনা করো। মানে বাড়ি থেকে জেলাতে যাবা আর জেলা থেকে বাড়িতে আসবে, এই দুইটা সময়ের মধ্যে আমার তুলনা করতে হবে। ওকে, লেটস ডু ইট। আমরা তুলনা করার চেষ্টা করি।
ওকে স্যার, আমি এটা আগে ডিলিট করে নিই। এটা ডিলিট করে নিলে আমার জন্য হচ্ছে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। কারণ একটু স্পেস পাবো তখন। ওয়েট এ মিনিট প্লিজ স্যার। ওকে, আমরা একটু স্পেস ক্রিয়েট করে নিই যাতে করে আপনাদের একটু লিখে লিখে আমরা বুঝাইতে পারি। ওকে স্যার, গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে বলছে কি, বাড়ি থেকে জেলা এবং জেলা থেকে বাড়িতে আসতে কি পরিমাণ সময় লাগতে পারে। তো বাড়ি থেকে জেলাতে যাইতে তো সময় অলরেডি জানি, আমরা এটা জানি 320 সেকেন্ড। তো বাড়ি থেকে জেলাতে যাইতে যদি 320 সেকেন্ড সময় লাগে, নাও আমার দরকার কি জেলা থেকে বাড়ি, তাহলে তো আমরা কম্পেয়ার করতে পারবো। নাও জেলা থেকে বাড়িতে সমবেগে চলে, এস ইকুয়াল টু কি দাঁড়াইলো ভিটি। তার মানে আমার শুধু বেগ জানি, এখানে সময় নির্ণয় করতে আমার সরণটা দরকার। মানে বাড়ি থেকে জেলা অথবা জেলা থেকে বাড়ি, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত হবে। ওকে ফাইন। দ্বিতীয় ক্ষেত্রে যখন জেলা থেকে বাড়িতে আসছে, শুধুমাত্র রিক্সায় যে বেগে চলে ওই ব্যাগটা দেওয়া আছে, আর কোনো ডাটা দেওয়া নাই। তার মানে দ্বিতীয় ক্ষেত্র থেকে কিন্তু আমরা সরণ নির্ণয় করতে পারবো না। তাহলে অবশ্যই আমার সরণ নির্ণয় করতে হবে বাড়ি থেকে জেলাতে যে গেছে ওই অবস্থাটা দিয়ে। যে বাড়ি থেকে জেলাতে গেছে সমতরণে, এটা অলরেডি আমরা দূরত্ব পাইছি, এই দূরত্বটা হচ্ছে 80 মিটার। তার মানে এখন কাজ হচ্ছে পরবর্তী 5 মিনিট এসে কত দূরত্ব অতিক্রম করছে। তাইলে তো আমরা বাড়ি থেকে জেলার দূরত্ব পাওয়া যাব। সে প্রথমে গেছে সমতরণে, তারপর গেছে সমবেগে। আমরা সমতরণে কত দূরত্ব অতিক্রম করে, এটা গ নাম্বার প্রশ্ন থেকে আমরা অলরেডি সমাধান করছি। সমতরণে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে মাত্র 80 মিটার। আমাদের এখন দরকার বাকি যে সমবেগে যে চলে তার অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, সমবেগে যে চলে এই অতিক্রান্ত দূরত্ব বাইর করব। এই যে সমবেগে চলে সময় দেওয়া আছে, এখানেও তো সমীকরণ হবে s ইকুয়াল টু ভিটি। তো কত বেগে চলে ভাইয়া, সমবেগে চলে, তো বেগ কততে চলে এটা তো আমরা জানি না। তাহলে খেয়াল করো যে আমার প্রথম যে সমতরণে যখন চলবে, যে জায়গায় শেষ হইছে ওইখান থেকে কিন্তু সমবেগে চলে। তাহলে প্রথম 20 সেকেন্ড পরে যে শেষ বেগ পাবো, ওই বেগ নিয়ে সে সমবেগের জেলাতে গিয়ে পৌঁছাবে। তাহলে আমার প্রথম 20 সেকেন্ড পরে আমার শেষ বেগ বাড়ি করতে হবে। আশা করি বুঝতে পারছো। প্রথম পথটা যে জায়গায় শেষ হইছে ওইখান থেকে কিন্তু সমবেগে চলা শুরু হইছে। তাহলে সমবেগ বাড়ি করে আমরা বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন স্যার দেখেন, আদি বেগ 0, এ হচ্ছে আমার, এখানে আমরা পাইলাম এ কত পাইলাম আমরা 0.4 ইন্টু টি। 20 সেকেন্ড পরে প্রথম পথটা শেষ হয়েছে, তাইলে আমরা 0.4 ইন্টু 20 স্কোয়ার, স্যার আমরা পাইলাম 160। 20 স্কোয়ার হয় না স্যার, 20 ভুল লিখছি স্যার। আমরা পাইলাম 8 ms ইনভার্স 1 স্যার। ওকে ফাইন। তাহলে আমরা দেখলাম যে এই যে বাড়ি থেকে 20 সেকেন্ড পরে আমার যে ব্যাগটা দাঁড়াইলো এটা 8 ms ইনভার্স 1। তাহলে এই যে সমবেগে চলবে পরবর্তী 5 মিনিট, এটা কিন্তু 8 ms ইনভার্স 1 বেগই পরবর্তী 5 মিনিট চলবে। আচ্ছা স্যার, তাহলে পরবর্তী 5 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, পরবর্তী 5 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, পাঁচ মিনিটে অতিক্রান্ত দূরত্ব। ওকে স্যার, নির্ণয় করব, আমাদের কোনো অসুবিধাই নেই। আমরা এই যে অতিক্রান্ত দূরত্বটা বাইর করব, তাহলে সমীকরণ কি, সমবেগে চললে s ইকুয়াল টু ভিটি। ভি হচ্ছে 8, 5 মিনিট মানে 300 সেকেন্ড ধরে চলে, 3 এটা 24, তাহলে 2400 মিটার পথ অতিক্রম করছে। তাহলে প্রথম এই যে তোমার সমতরণে চলছিল না, প্রথম যে সমতরণে চলছিল, এই ক্ষেত্রে আমরা কি পাইছি একটু খেয়াল করো। আমরা একটু স্পেস ক্রিয়েট করি, তাই ইউটিউবে দেখবে এই জায়গা টেনে টেনে দেখে ফেলবা, তখন আর প্রবলেম হবে না। এই জায়গাটা রিক্সা থেকে বাড়ি, এই জায়গাটা দেখছো, আশা করি বুঝবা। সো বাড়ি থেকে
বাড়ি থেকে জেলা শহর পর্যন্ত দূরত্ব, জেলা শহর পর্যন্ত দূরত্ব তুমি কত পাইলা? 2480 মিটার। এই দূরত্বটা তুমি পাইলা, ঠিক আছে, ফাইন। তাহলে আমার কিন্তু দূরত্ব একটা প্রবলেম ছিল, এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল। আমার প্রবলেমটা ছিল দূরত্ব নির্ণয় করা, এই দূরত্বটা কিন্তু সলভ হয়ে গেল না স্যার? একটা মিনিট স্যার, আমি তোমরা জাস্ট একটু দেখার চেষ্টা করো, আমি 1 মিনিটের মধ্যে আসতেছি। ওকে, আমি চলে আসছি। নাও দেখো, এই প্রশ্নটা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এই প্রশ্নটা আমরা কি করছিলাম? বাড়ি থেকে জেলা শহরে গেছে মোটরসাইকেল জুড়ে যখন গেছে, প্রথম হচ্ছে একটা ত্বরণ নিয়ে চলছে, তারপরে সমবেগে চলছে। তাহলে এখানে গতিপথ কিন্তু দুইটা। প্রথমে ত্বরণ দিয়ে তুমি গতিপথটা বুঝবা, কিন্তু কয়টা গতিপথ আছে তার মানে তুমি দেখবা কয়বার তার ত্বরণের পরিবর্তন হয়েছে। প্রথম হচ্ছে সমত্বরণে চলে, তারপর হচ্ছে সমবেগে চলে। তাহলে সমত্বরণে একটা গতিপথ পাইলাম, সমবেগে আরো একটা গতিপথ পাইলাম। তাহলে আমার এই দুইটা গতিপথ মিলে আমার টোটাল সরণ কত পাইলাম? 2480। তার মানে বাড়ি থেকে জেলা শহরের দূরত্ব পাইলাম 2480। তাইলে খেয়াল করো, এখন জেলা থেকে বাড়িতে আসার ক্ষেত্রে আসি। জেলা থেকে যখন বাড়িতে আসে সে কিন্তু রিক্সায় করে আসে। জেলা থেকে বাড়িতে আসা, জেলা থেকে বাড়িতে আসা, ও স্যার তাইলে কি হবে বলতো? জেলা থেকে বাড়িতে আসার সময় সমবেগে চলে, তাহলে s equal to vt। পুরা দূরত্বটা হচ্ছে 2480 মিটার। কত বেগে যায় আমরা দেখছিলাম? 7.73 মোস্ট প্রবাবলি আমরা পাইছিলাম। এখানে তো প্রশ্ন তো ডিলিট করে ফেলছি, ওয়েট এ মিনিট, একটু দেখে নেই। আমার কাছে প্রশ্ন আছে, ভয়ের কোনো কারণ নাই। 7.75 স্যার, ওকে ফাইন, ক্লিয়ার। তাইলে সে কিন্তু রিক্সায় করে যে আসছিল, তার ব্যাগটা কত আসছিল দেখেন তো? 7.75 ইন্টু টি, আমি টি বাই করবো, তাহলে টিটা কত পাইলাম? টি আমরা পাইলাম 2480 ভাগ কত পাইলাম? 7.75, তাহলে আমরা পাইলাম এই জায়গায় 320 সেকেন্ড। ওকে, একই সময় লাগতেছে। বাড়ি থেকে জেলাতে যাইতে দেখছি আমরা 320 সেকেন্ড সময় লাগছে টোটাল, জেলা থেকে বাড়িতে আসতো 320 সেকেন্ড সময় লাগে। আশা করি পুরো ব্যাপারটা বুঝছো। যদি একটু প্রবলেম ফেস করতেছো এই প্রশ্নটা বুঝতে, আমি একটু ইন্টারাপ্ট হয়ে গেছিলাম, আবার একটু আমি বলি, আশা করি ব্যাপারটা খুব ভালোভাবে বুঝবা। আমরা এখানে কি দেখছিলাম? যে বাড়ি থেকে জেলাতে গেছে, সে মোটরসাইকেল জুড়ে গেছে। কিভাবে গেছে? প্রথমে একটা ত্বরণ নিয়ে চলছে, তারপরে সমবেগে গেছে। যাইতে টোটাল সময় লাগছে 20 সেকেন্ড, এবার 5 মিনিট মানে 300 সেকেন্ড, টোটাল হচ্ছে 320 সেকেন্ড। ঠিক আছে, এখন আমার এই বাড়ি থেকে জেলা দূরত্ব কিন্তু দেওয়া নেই, আমি এই জায়গা থেকে কিন্তু দূরত্ব বের করতে পারবো, যেহেতু দুইটা গতিপথ নিয়ে চলছে। প্রথম গতিপথে সমতরণ দিয়ে আমরা হচ্ছে কি বের করছি? দূরত্ব বের করছি গ নম্বর প্রশ্নে। তারপর সমবেগে চলে, সমবেগে চললে দূরত্ব s equal to vt, ভি দেওয়া নাই যেহেতু, তাইলে আমরা কি করব? দেখো, প্রথম অংশ শেষে যে শেষ হইল যে জায়গায়, এখানে দ্বিতীয় অংশটা শুরু হইল, তার মানে দাঁড়াইতেছে এই জায়গায় আমি যে শেষ বেগটা পাবো ওই বেগ নিয়ে সে কিন্তু সমান বেগে চলবে। এখান থেকে আমরা দূরত্ব বাইর করছি s equal to vt। এই জায়গায় পাইছি আমরা 80 মিটার, এই জায়গায় পাইছি আমরা 2400 মিটার। টোটাল যে দূরত্বটা আমরা পাইছি 2480 মিটার। ওকে, বাড়ি থেকে জেলা যাইতে 320 সেকেন্ড সময় লাগে, আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2480 মিটার। প্রশ্নটা হচ্ছে জেলা থেকে বাড়িতে আসা। জেলা থেকে বাড়িতে আসা যে প্রশ্নটা, এই প্রশ্নটাতে দেখো সে যেটা করছে সমবেগে চলছে, একটা রিক্সা জুড়ে সমান বেগে জেলা থেকে বাড়িতে ফিরে আসছে। যদি সমবেগে চলছে পুরা 2480 মিটার দূরত্ব, তাহলে s equal to কি দাঁড়াবে? vt দাঁড়াবে। ওইখান থেকে আমরা টাইম বাই করছি, এটা কত পাইছি আমরা? 320 সেকেন্ড। তাইলে বাড়ি থেকে জেলাতে যাইতেও 320 সেকেন্ড সময় লাগলো, এবং জেলা থেকে বাড়িতে আসতো 320 সেকেন্ডই সময় লাগলো। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে একই সময় লাগবে। আশা করি পুরো ম্যাথটাই আপনারা বুঝতে পারছেন। নাও আমরা পরবর্তী প্রশ্নে আসি। স্যার কি বলছে পরবর্তী প্রশ্নে? যশোর বোর্ড 2022।
আগে আমরা উদ্দীপকটা বোঝার চেষ্টা করি, তার পরবর্তীতে আমরা মেথে চলে যাব। উদ্দীপক এখানে কি বলা, যে একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। আচ্ছা, অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার সময় ফুটপাতে দাঁড়িয়ে আছে। ধরেন এই হচ্ছে অন্ধ ব্যক্তি। না, আমি অনেক ভালো চিত্র আঁকতে পারি, সো এই জন্য অন্ধ ব্যক্তি বুঝে নিতে পারলেই হবে। একটি গাড়ি সমবেগে, গাড়ি আছে একটা সমবেগে অন্ধ ব্যক্তির দিকে আসতেছে। কত বেগ নিয়ে? 36 কিলোমিটার পার আওয়ার। আমার মনে হয় 36 কিলোমিটার পার আওয়ারে তুমি MS ইনভার্স 1 এ নিলে 3.6 দ্বারা ভাগ করলে 10 আসবে। ফাইন। এই ব্যাগ নিয়ে তার দিকে আসতেছে। এমন সময় শফিক আসিল একটু দূরে। কতটুকু দূরে আসিল শফিক? সে ছিল 80 মিটার দূরে। ওকে, ফাইন। শফিক হচ্ছে গাড়িটাকে দেখেই দৌড় দেওয়া শুরু করলো যাতে অন্ধ ব্যক্তিটাকে সেভ করতে পারে। ঠিক আছে, উক্ত সময়ে অন্ধ ব্যক্তি কিন্তু আরো 1 মিটার পথ সামনে আগায়। তার মানে অন্ধ ব্যক্তি আরো একটু সামনে আগাইছিল। তাহলে অন্ধ ব্যক্তি যদি সামনে আগায়, শফিক যদি অন্ধ ব্যক্তিকে ধরতে চায়, তাহলে আরো 1 মিটার বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে 80 যোগ 1, তার মানে অন্ধ ব্যক্তিটার যে পথ অতিক্রম করতে হবে এটা হচ্ছে, মানে ধরতে গেলে শফিকের 81 মিটার। আমার মনে হয় কথাটা বুঝছো। আমি আবার একটু বলি। একটা গাড়ি 10 MS ইনভার্স 1 সমবেগে অন্ধ ব্যক্তির দিকে আসতেছে। এই সময় শফিক দেখতে পাইলো যে গাড়িটা অন্ধ ব্যক্তির দিকে আসতেছে, যার কারণে শফিক 80 মিটার দূর থেকে দৌড় দিল। অন্ধ ব্যক্তিও কিন্তু হাঁটায় ছিল। এই সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি 1 মিটার সামনে আগাইছে। তাইলে টোটাল শফিক অন্ধ ব্যক্তিকে সেভ করতে গেলে কতটুকু দূরত্ব পর্যন্ত আসতে হবে? প্রথম 80, তারপর আরো 1 মিটার, তার মানে শফিক দূরত্ব অতিক্রম করতে হবে 81 মিটার। এবং শফিক একটা ত্বরণ নিয়ে কিন্তু চলা শুরু করে, এবং 4 দোকানে যেহেতু ছিল, তার আদি বেগ হবে 0 MS ইনভার্স 1। আমার মনে হয় এখন উদ্দীপকটা তুমি বুঝতে পারছো। এখন আসো তুমি পরবর্তী প্রশ্নে। গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে? গাড়ি কিন্তু সমবেগে যায়, 10 মিটার যাইতে কত সময় লাগবে? এই প্রশ্নটা তো পারবা ভাইয়া। S ইকুয়াল টু কি হয়? VT, T ইকুয়াল টু S/V। 10 মিটার যাবে 10 MS ইনভার্স 1 বেগে, তার মানে তার মাত্র 1 সেকেন্ড সময় লাগে 10 মিটার যাইতে। সেকেন্ড প্রশ্ন, গাড়িটা যদি 100 মিটার দূরে থাকে, তাহলে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা? গাড়িটা 100 মিটার যদি দূরে থাকে, তাইলে গাড়ি কিন্তু 99 মিটার সামনে পর্যন্ত যাইতে পারবে। যদি অন্ধ ব্যক্তি যদি 1 মিটার সামনে চলে আসে, দেখো শফিকের যাইতে হবে 81 মিটার, 80 সাথে 1 যোগ হবে 81 মিটার। গাড়ির ক্ষেত্রে 100 মিটার দূরে আসিল, অন্ধ ব্যক্তি 1 মিটার সামনে আগাইছে, তাহলে গাড়ির ক্ষেত্রে হবে 99 মিটার। আমার মনে হয় দুইটা জায়গা বুঝছো। শফিক অন্ধ ব্যক্তিটা গাড়ির দিকে যদি 1 মিটার সামনে আসে, তাহলে আমরা কি পাইলাম দেখো তো? গাড়ির দিকে 1 মিটার সামনে চলে আসলে তাহলে গাড়ির অতিক্রম করতে হবে 99 মিটার, এবং শফিকের অতিক্রম করতে হবে এখানে 81 মিটার। 1 মিটার বেশি, গাড়ির 1 মিটার কম এবং শফিকের 1 মিটার বেশি। নাও, শফিক অন্ধ ব্যক্তিটাকে সেভ করতে পারবে কিনা? তখনই পারবে গাড়ি আসার পূর্বে যদি শফিক কি করতে পারে? অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাইতে পারে। ঠিক আছে না? ফিজিক্সের সব প্রশ্ন সমাধান করতে গেলে অবশ্যই তোমার সিক্স সেন্স বা কমন সেন্স যে জায়গাটা আছে এটা ইউজ করতে হবে। একটা গাড়ি আসতেছে দেখে তুমি ধরো একটা অন্ধ ব্যক্তি আছে, তুমি নিজেরা শফিকের জায়গা চিন্তা করো, তুমি ওটা সেভ করতে চাও, তাহলে কি করতে হবে? তোমার অবশ্যই মাথায় থাকতে হবে গাড়ি আসার পূর্বে যাতে আমি উনার কাছে গিয়ে পৌঁছাইতে পারি, গাড়ি আসার পূর্বে যাইতে হবে। সো আমি এই জায়গাতে হিসাব করব দুই ক্ষেত্রেই সময়, গাড়ি কত সময় লাগে, শফিকের কত সময় লাগে, দুইটা টাইম মেজার করব। আচ্ছা, গাড়ির ক্ষেত্রে আমরা সময় বের করি। গাড়ির ক্ষেত্রে আমরা সময় ব্যয় করব। গাড়ি হচ্ছে সমবেগে চলে, S ইকুয়াল টু VT, তাহলে T বের করব। দেখো তো S/V। গাড়ি হচ্ছে 99 মিটার দূরে আসছিল, আর V হচ্ছে কত এখানে 10, তাহলে সময় লাগবে 9.9 সেকেন্ড। আশা করি ব্যাপারটা বুঝছো। তাহলে 9.9 সেকেন্ডের মধ্যেই গাড়ি কিন্তু অন্ধ ব্যক্তির কাছে চলে যাবে। এখন আসো শফিকের ম্যাটারে। শফিকের কত সময় লাগবে? শফিকের ক্ষেত্রে কত সময় লাগতে পারে? যেহেতু আমরা শফিকের ক্ষেত্রে প্রশ্নটা সমাধান করতে চাই, তাইলে কি করব একটু খেয়াল করলে কি পারা যায়, দেখো তো বোঝা যায় কিনা। শফিকের ক্ষেত্রে কিন্তু আমরা প্রশ্নটা সলভ করতে চাই স্যার। শফিক একটা ত্বরণ নিয়ে আগায় 81 মিটার,
স্থির অবস্থান থেকে চার দোকানে চা খাইতেছিল, স্থির অবস্থান থেকে একটা ত্বরণ নিয়ে দৌড় দেয়, তাহলে অবশ্যই আমি যে সমীকরণটা ব্যবহার করব s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, এস হচ্ছে এখানে 81 মিটার, আদিবেগ 0, হাফ এ হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার, এখান থেকে আমরা টিটা নির্ণয় করি। 2 কাটা যাবে, 81, 9 নং 81, 9 সেকেন্ড। তাইলে কি দাঁড়াইলো দেখো, শফিক গাড়ির কাছে পৌঁছাইতে 9 সেকেন্ড সময় নেয় এবং গাড়ি শফিকটা অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাইতে 9 সেকেন্ড সময় নেয়, আর গাড়িটা অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাইতে 9.9 সেকেন্ড সময় নেয়। তাহলে দেখা যাচ্ছে যে শফিক আগে গিয়েই পৌঁছাবে, শফিক গাড়ির আগে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাইতে পারবে, তো অবশ্যই শফিক অন্ধ ব্যক্তিটাকে সেভ করতে পারবে। আমার মনে হয় আপনারা ম্যাথটা বুঝতে পারছে, ঠিক আছে না? দুইটা ক্ষেত্রে কিন্তু টাইম আমরা মেজার করছি। এখন তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাইতে পারি। তার এখানে কি লেখছে, চট্টগ্রাম বোর্ড 2023-এর একটা প্রশ্ন আমরা সমাধান করি। এখানে লেখা 55 কেজি বড়ের একজন শিক্ষার্থী স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে একই ত্বরণ নিয়ে যায় 200 মিটার পর্যন্ত চলে এবং এতে সময় লাগে 20 সেকেন্ড। তাহলে আমরা একটু ডাটা কালেক্ট করি। 55 কেজি ভর দেওয়া আছে, গাড়িটার ভর দেওয়া আছে 55 কেজি, ওকে ফাইন। স্থির অবস্থান থেকে আদিবেগ 0, সুষম ত্বরণ একটা ত্বরণ নিয়ে 200 মিটার পথ অতিক্রম করে 200 মিটার এবং এতে টাইম নেয় 20 সেকেন্ড, ওকে ফাইন। যেহেতু সুষম ত্বরণে চলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সময় ত্বরণ কিন্তু কি থাকবে, একই থাকবে। প্রথম প্রশ্ন, উদ্দীপকের দূরত্ব অতিক্রমের মুহূর্তে শিক্ষার্থীর গতিশক্তি নির্ণয় করো। শিক্ষার্থীর গতিশক্তি নির্ণয় করব উদ্দীপকের দূরত্ব অতিক্রম করার মুহূর্তে। তাইলে আমার প্রশ্নটা কি হইতে পারে? আমার প্রশ্নটা এইটা হইতে পারে যে এই জায়গায় যেহেতু একদম 200 মিটার শেষে কত গতিশক্তি হইতে পারে, গতিশক্তির সমীকরণ আপনারা জানেন কিনা, দ্যাট ইজ দ্য ইস্যু। যারা 9-এ আছেন তারা হয়তো জানেন না, বাট যারা 10-এ গেছেন অলরেডি অনেকগুলো চ্যাপ্টার পড়ছেন, তারা জানেন যে গতিশক্তির সমীকরণ হয় হাফ mv স্কোয়ার। বস্তু তার গতির কারণে, বেগের কারণে যে শক্তি অর্জন করে তাকে আমরা বলি গতিশক্তি, আর ওই গতিশক্তিটা আমরা নির্ণয় করি হাফ mv স্কোয়ার, ঠিক আছে? সো ধরো আমি একটা দেয়ালে বুলেট নিক্ষেপ করলাম, গুলি মারলাম, গুলিটা দেয়ালের ভিতর প্রবেশ করবে। এখন বুলেটটা দেয়ালের ভিতর যে প্রবেশ করবে ওই শক্তিটা পাইলো কই থেকে? ওই শক্তিটা পাইলো, এই বুলেটের একটা বেগ আছে, যখন দেয়ালে আঘাত করে তখন একটা বেগ আছে, ওই বেগের জন্য একটা শক্তি আছে, যে শক্তিটার আমরা গতিশক্তি বলি, আর এই কারণেই এই বুলেটটা দেয়ালটা ভেদ করে অভ্যন্তরে পৌঁছাইতে পারে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাইলে ব্যাপারটা যদি এইরকম কেস হয়, তাহলে আমার গতিশক্তি কিভাবে নির্ণয় করব? সেটা হচ্ছে আমি যে মুহূর্তে গতিশক্তি নির্ণয় করতে চাই ওই মুহূর্তে আমার বেগ নির্ণয় করতে হবে। আমি দেয়ালে আঘাত করতেছে, আমি 100 মিটার দূর থেকে বুলেটটা নিক্ষেপ করছি, 100 মিটার যাইতে যাইতে তো কিছু বেগ কমে যাবে, তাইলে আমি কত শক্তি নিয়ে দেয়ালের ভিতর প্রবেশ করবে, এজন্য যেটা করতে হবে এটা হচ্ছে দেয়ালের আঘাতের মুহূর্তে বেগটা নির্ণয় করতে হবে। আমার যে মুহূর্তে গতিশক্তির প্রয়োজন ওই মুহূর্তের আমার বেগের প্রয়োজন। একটা বস্তু ধরো ছেড়ে দিছি, নিচে পড়তেছে, আমার কথা বুঝতেছো কিনা? আমি স্ক্রিনটা একটু বড় করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি ছেড়ে দিলাম, এটা নিচে পড়ছে। এখন খেয়াল করো এখানে আমি যত পরে আইসা ধরবো, যত সময় নিয়ে পরে আইসা ধরবো, তত কিন্তু দূরে আইসা আমার হাতে আঘাত করবে, কারণ যত নিচে নামছে তত তার ব্যাগটা বাড়ছে। একটা বস্তু ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পরে আমি ধরে ফেললাম, তখন যে গতিশক্তিটা থাকবে বা বেগ থাকবে, একটা বস্তু ছেড়ে দেওয়ার পরে 3 সেকেন্ড পরে ধরতে গেলে আরো বেগটা বাড়বে, যত নিচে নামে তত বেগ বাড়ে, তাহলে গতিশক্তিটাও বাড়বে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তাহলে গতিশক্তিটা কখন নির্ণয় করতে হয়? আমি যেই মুহূর্তে গতিশক্তি নির্ণয় করব ওই মুহূর্তে আমার বেগের প্রয়োজন হয়, আমার ওই মুহূর্তে বেগ নির্ণয় করতে হবে। তো আমার 200 মিটার দূরত্বে আমার গতিশক্তি যেহেতু নির্ণয় করতে হইতেছে, তাহলে 200 মিটার দূরত্বে আমি বেগ বাড়ি করব, ফাইন। আদি বেগ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে অবশ্যই যে সূত্র ব্যবহার করব v স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2as, আমরা এই সূত্রটা ব্যবহার করব এবং করে ফেলছি। নাও আসো, এখান থেকে আমরা এ তো জানি না ভাইয়া, এ বাই করব কেমনে? এ বাই করা যায়?
এটা দিয়েও করা যায়, আবার s equal to u plus b by 2 into t এটা দিয়েও কিন্তু করা যাবে, যেহেতু আদি বেগ জানি, সরণ জানি, সময় জানি, বেগ বাই করব। আচ্ছা এটা যেহেতু লিখছি এটা দিয়ে করে ফেলি আমরা, v is equal to u plus at, a is equal to v minus u by t, শেষ বেগ আমরা নির্ণয় করব। আমি বারে বারে ভুল করতেছি, এই সূত্র হবে না, হবে না, হবে না। কেন হবে না? কারণ আমি শেষ বেগ নির্ণয় করব, ত্বরণ নাই। বুঝতে পারছেন কিনা বলেন? যদি না বুঝেন বলেন আমিন। ওকে ফাইন স্যার, আমি বি কে ডি ইউ প্লাস এইটি এই সূত্র ধরে আমি পিক করে ফেললাম, করলেই তো হবে না, আমার ত্বরণ দরকার, ঠিক আছে না? শেষ বেগ নাই, ত্বরণ দরকার, ত্বরণ আমরা জানি না এখানে। তো আমরা কি করব তাহলে? আর এর সূত্র আছে কিনা, অন্য কোনো সূত্র দিয়ে করা যায় কিনা? s equal to u plus b by 2 into t এটা দিয়ে তো করা যাবে স্যার। এখান থেকে আদি বেগ, সরণ, সময় দরকার, তিনটা জিনিসই আছে, তো আমরা এখান থেকে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে 2s by t is equal to u plus v, তাহলে v দাঁড়াবে 2s by t minus u। তাহলে দেখো তো বাড়ি করা যায় কিনা। 2 into s, s হচ্ছে 200 by t হচ্ছে 20 সেকেন্ড সময় লাগছে, ইন্টু হচ্ছে মাইনাস 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 ইউ, ইউ হচ্ছে 0, তাহলে আমার পাইলাম 20। তাহলে শেষ বেগ হচ্ছে 20 ms ইনভার্স 1। তাহলে গতি শক্তি কত হবে? আমরা মনে হয় আপনারা জানেন গতি শক্তি কত হবে। সো আমি যেই মুহূর্তে গতিশক্তি বাড়ি করব, এই মুহূর্তে যেহেতু আমরা বেগ জানি, তাহলে গতিশক্তির সমীকরণ হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম হচ্ছে 55 এবং ভি হচ্ছে আমার পাইলাম 20, তাইলে তো আমার হয়ে গেল 0.5 ইন্টু 55 ইন্টু 20 স্কোয়ার, তাহলে আমার এখানে আনসার হবে 11,000 জুল। শক্তি, গতিশক্তি, শক্তির একক হচ্ছে জুল। আশা করি যারা 9-এ আছেন এবং 10-এ আছেন, অথবা যারা এসএসসি পরীক্ষা দিবেন, আপনারা সবাই এই অঙ্কটা বুঝতে পারছেন, গতিশক্তি নির্ণয়ের একটা অঙ্ক। ঠিক আছে স্যার, আমরা পরবর্তী প্রশ্নে যাই। শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে? এই প্রশ্নটা আমরা সমাধান করব। তোমার মানে কি দাঁড়াইছে আমরা বলো। মানে দাঁড়াইলো প্রথম 1/4 মানে কত? 0 থেকে 5, ঠিক আছে? যে সময় লাগবে প্রথম 1/4 সময়ে, যে সময়টা লাগবে প্রথম 1/4, আরে ভাই ম্যানুয়ালি বন্ধ করে লেন, সমস্যা নাই, নেক্সট ক্লাসে হচ্ছে অন্য আরেকটা নোটপ্যাড ইউজ করব, তাইলে আমার এই নিবানিবির বেদনাটা চলে যাবে, চিল, অথবা পেজ বাড়াই নিবনে। ঠিক আছে চিল স্যার, মাত্র শুরু করছি, একটু একটু প্রবলেম হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আশা করি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখতেছেন সাপোর্ট করে যাবেন, ঠিক আছে? আমারও ধৈর্য শক্তি দিলে ইনশাল্লাহ আপনাদের একদম প্রো বানাই ছাড়বো। তাইলে 20 সেকেন্ডের 1/4, প্রথম 1/4 কত? 0 থেকে 5 সেকেন্ড, পরের 1/4 কত? 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড। আশা করি ব্যাপারটা বুঝছো। তাইলে খেয়াল করো, এই জায়গায় 0 থেকে 5 সেকেন্ডের সরণ এবং 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে সরণ একই হবে কিনা, এটাই হচ্ছে আমার নির্ণয়ের বিষয়বস্তু। এইটা যদি আমার নির্ণয়ের বিষয়বস্তু হয়, তাহলে আমার মনে হতো 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত বের করতে পারবা। 0 থেকে আদিবেগ 0 এখান থেকে যদি আমরা বাড়ি করতে চাই 0 সেকেন্ডের সরণও 0, তাহলে 5 সেকেন্ড পর সরণ কত? তাহলে সমীকরণ যেটা দাঁড়াবে s equal to ut plus half at স্কোয়ার। অবশ্যই আপনাকে কিন্তু এখন এ জানা লাগবে। আপনি যদি আগের আপনার শেষ বেগ বাড়ি করছিলেন, আগের প্রশ্ন না, শেষ বেগ বাড়ি করছিলেন কত? 20 ms ইনভার্স 1। এখান থেকে কিন্তু আমরা এখন ত্বরণ বাড়ি করতে পারবো, b minus u by t, v minus u ভাগ হচ্ছে t, তাহলে ত্বরণ পাইছি 1 ms ইনভার্স 2। ফাইন, s equal to আমরা কি পাইছি? প্রথম যে সরণটা s equal to ut plus half at স্কোয়ার, আদি বেগ 0, a হচ্ছে 1 আর t হচ্ছে 5, তাইলে 5 5 25, 25-এর অর্ধেক 12.5 মিটার। তাহলে প্রথম 4 ভাগের 1 ভাগ সময়ে 20 সেকেন্ডে, মানে প্রথম 5 সেকেন্ডে সে 12.5 মিটার দূরত্ব অতিক্রম করে। প্রশ্নটা হচ্ছে পরের 15 থেকে 20 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে? 15 থেকে
20 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে। অঙ্কটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি 15 সেকেন্ড পর্যন্ত সরণ বাড়ি করলেন, 20 সেকেন্ড পর্যন্ত সরণ বাড়ি করলেন, বিয়োগ করলে করা যাবে। অথবা আপনি 15 থেকে 20 সেকেন্ড নিয়ে কাজ করতে যান, সেই ক্ষেত্রে 15 সেকেন্ড পরে যে ব্যাগটা হবে ওই ব্যাগটা হবে আদি ব্যাগ, ওইটার আদি ব্যাগ ধরে আপনি পরবর্তী 5 সেকেন্ডে সরণ নির্ণয় করবেন। তাহলে আমরা যদি পরের কাজটা করি, অর্থাৎ 15 থেকে 20 সেকেন্ড বাকি ওই কাজটাই করব, তাহলে আমাদের প্রথমে 15 সেকেন্ড পর ব্যাগ বাইর করতে হবে, কারণ এটাই হবে আমার তখন আদি ব্যাগ। 15 সেকেন্ড পর ব্যাগ v equal to u plus at, স্থির অবস্থা থেকে 1 ms ইনভার্স 2 ত্বরণে 15 সেকেন্ড চলছে, তাহলে ব্যাগ হচ্ছে 15 ms ইনভার্স 1। তাহলে 15 সেকেন্ডের পর যখন চলতে গেছে, তাহলে 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ডে 15 থেকে 20 সেকেন্ডে সরণ আমরা বাইর করব। তাহলে এই জায়গায় আদি বেগ হবে 15 ms ইনভার্স 1। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তার ত্বরণ আমরা জানি 1 ms ইনভার্স 2, পুরো সময় জুড়ে ত্বরণ আমার সেম থাকবে। আমরা এখানে সময় পাইলাম 15 থেকে 20 কত সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে আমরা এখানেও তো সরণ বাড়ি করতে পারবো, s equal to ut plus half at স্কয়ার। তাহলে 15 সেকেন্ড পর ব্যাগ হচ্ছে 15, এ হচ্ছে কত, এখানে টি পাইছি কত 5, হাফ এ হচ্ছে 1, টি পাইছি 5। তাহলে আমরা কত পাইলাম 15 ইন্টু 5 প্লাস 0.5 ইন্টু 5 স্কোয়ার, পাইলাম আমরা 87.5 মিটার। তাহলে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 4 ভাগের 1 ভাগে 1/14 12.5 মিটার, এবং পরবর্তী 1/14 যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে 87.5 মিটার। আমার মনে হয় আজকের ক্লাসটাতে যতগুলো সৃজনশীল আমরা করছি, আপনারা প্রত্যেকটা সৃজনশীল খুব ভালোভাবে বুঝতে পারছেন। সাথে সাথে আমি কিছু জিনিস আপনাদের হোমওয়ার্কও দিই, আশা করি জায়গাগুলো করতে পারবেন, এবং না পারলে আমাকে অবশ্যই বলতে হবে, আমি বুঝিয়ে দিই, তাইলে আপনি কিভাবে হোমওয়ার্কটা করবেন, তাইলে আমার মনে হয় আপনার জন্য আরো বেশি ইজিয়ার হয়ে যাবে। অঙ্কটা কিভাবে করবেন আমি বুঝাই, আপনি চেষ্টা করেন বুঝতে, দেন ওই অনুসারে সলভ করার চেষ্টা করবেন। প্রথম দেখেন কি বলছে, একটা বন্দুক এত ms ইনভার্স 1 ব্যাগে গুলি 50 মিটার দূরে অবস্থিত, এটি তক্তার মধ্যে প্রবেশ করে 1 সেকেন্ড পরে থেমে যায়। তার মানে একটা গুলি একটা তক্তা থাকবে, এই তক্তার মধ্যে প্রবেশ করবে। ওকে ফাইন, গুলি আঘাত করছে কত ms ইনভার্স 1 ব্যাগে, 40 ms ইনভার্স 1 ব্যাগে। এখানে কিন্তু কোনো বাতাসের বাধা উল্লেখ নাই, তার মানে 50 মিটারে তার ব্যাগের কোনো পরিবর্তন হবে না। ওকে ফাইন, এই জায়গায় আঘাত করার পরে, তার মানে এটা হচ্ছে আদি বেগ, 0.01 সেকেন্ড পরে থেমে গেছে, তাহলে থেমে গেলে শেষ বেগ কত হবে 0। টাইম কত লাগছে 0.01 সেকেন্ড। আশা করি ব্যাপারটা বুঝতে পারছে। নাও খেয়াল করো কি লেখছে, এই যে তক্তাটা, এই তক্তার পুরুত্ব হচ্ছে কোথায় থামবে এটা বলে নাই, বলছে 0.01 সেকেন্ড পর থেমে গেছে। এই তক্তার পুরুত্ব হচ্ছে 21 সেন্টিমিটার। কি কি বুঝলেন বলেন তো? একটা বুলেট 40 ms ইনভার্স 1 ব্যাগে, 40 ms ইনভার্স 1 ব্যাগে একটা কাঠের তক্তার মধ্যে আঘাত করে, তক্তার মধ্যে আঘাত করার পরে 0.01 সেকেন্ড পরে থেমে যায়, এত সময় পরে থেমে যাবে, তার মানে শেষ বেগ কত হবে 0। এবং এই তক্তাটার পুরুত্ব কত 21 সেন্টিমিটার। যখন এই তক্তার মধ্যে আঘাত করবে বুলেটটা, অবশ্যই তার ব্যাগটা কিতে থাকবে, কমতে থাকবে। এই যে ব্যাগটা কমতে থাকছে, তার মানে এই যে তক্তার মধ্যে তার একটা মন্দন আছে। মন্দন বা ত্বরণ এটা আমরা প্রকাশ করলাম কি দ্বারা, এ দ্বারা। নাও আসেন, বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাকে আঘাত করবে? 50 মিটার দূর থেকে আপনার তক্তার দিকে আসে, তাহলে অবশ্যই এই দূরত্বটা আপনি বাইর করবেন, সময়টা বাইর করবেন s equal to vt দ্বারা, কারণ সমবেগে তক্তার দিকে চলে আসে এবং 50 মিটার দূরত্ব অতিক্রম করে, অবশ্যই যে সমীকরণটা হবে s equal to vt। যদি বাতাসের বাধা থাকতো বা বেগটা কমে আসতো, তখন কিন্তু s equal to vt দিয়ে আমরা করতাম না, তখন কিন্তু আমাদের s equal to ut plus half at স্কয়ার এই সমীকরণটা দিয়ে করতে হইতো, এবং ব্যাগটা কিন্তু কমতে থাকতো। এবং দেয়ালে যখন বা তক্তা যখন আঘাত করবে, তখন কিন্তু 40 ms ইনভার্স 1 ব্যাগ নিয়ে আঘাত করবে না, যেহেতু ব্যাগ কমে যাবে, তখন 50 মিটার দূরে কিন্তু আমার শেষ ব্যাগটা নির্ণয় করতে হবে। যেখানে যেহেতু সমবেগে যায়, তার মানে একই ব্যাগ নিয়ে সে কি করবে, তক্তায় আঘাত করবে। নাও স্যার দেখেন, মাটির দেয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা। এই তক্তাটা একটা মাটির দেয়ালের সামনে লাগানো আছে, মাটির দেয়ালটা ক্ষতিপ্রাপ্ত হবে কিনা, হ্যাঁ তখনই ক্ষতিপ্রাপ্ত হবে।
যদি এই তক্তাটা যেই মন্দন নিয়ে এইখানে প্রবেশ করে ওই মন্দনে মানে থামতে থামতে এই কাঠটা ভেদ করে চলে যাবে, তখন তক্তা ক্ষতিগ্রস্ত মানে দেয়াল ক্ষতিগ্রস্ত হবে, নাহলে দেয়াল ক্ষতিগ্রস্ত হবে না। সো আমার তাহলে এখানে বাইর করার বিষয় কি, যে এই তক্তাটা ভেদ করে যাইতে পারে কিনা। এই তক্তার পুরুত্ব কত সেন্টিমিটার? 21 সেন্টিমিটার। তার মানে কি দাঁড়াবে দেখো তো, যে এই গুলিটা যদি 21 সেন্টিমিটার পথ অতিক্রম করতে পারে তাইলে কিন্তু দেয়ালটা ক্ষতিগ্রস্ত হবে, আর যদি 21 সেন্টিমিটারের পূর্বে থেমে যায় তাহলে দেয়ালটা ক্ষতিগ্রস্ত হবে না, কাঠের মধ্যে আটকে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে আপনার এখানে নির্ণয় বিষয়বস্তু হবে সরণ নির্ণয় করা, এবং 0.01 সেকেন্ডের পরে থেমে গেছে, ওই থামতে কি পরিমাণ সরণ লাগবে ওই সরণটা নির্ণয় করে নেওয়া। আশা করি আপনারা বাইর করতে পারবেন। এখানে কিন্তু ত্বরণ দেওয়া নাই, ত্বরণ আমার তো মনে হয় আপনি বাইর করতে পারবেন। ত্বরণ বাইর করতে পারবেন না, আদি বেগ 0.01 সেকেন্ড পর থেমে গেছে, শেষ বেগ কত হইব 0, তাহলে অবশ্যই মন্দন যেটা হবে v - u/t। এই ত্বরণ নির্ণয় করার পরে দেন আপনি সরণ বাইর করবেন, কতটুক দূরে যাওয়ার পরে থামবে। সরণ নির্ণয় করবেন কেমনে? s = ut + ½ at², যেহেতু টাইম দেওয়া আছে। এইভাবে আপনি কিন্তু সরণটা নির্ণয় করতে পারবেন। সরণ যদি 21-এর কম থাকে তাইলে দেয়াল ক্ষতিগ্রস্ত হবে না, কাঠের মধ্যে থেকে যাবে, আর যদি 21-এর চাইতে বেশি হয় তাহলে কিন্তু দেয়ালে প্রবেশ করবে, তখন দেয়ালটা ক্ষতিগ্রস্ত হবে। আশা করি এই প্রশ্নটা আপনারা এখন সলভ করতে পারবেন। নাও আমরা পরের প্রশ্নে যাই। এটা তো সলভ করিয়ে দিলাম। তাহলে আমি আজকে যে প্রশ্নগুলো টার্গেট করছি আপনাদের সলভ করে দিব, প্রত্যেকটা প্রশ্নই আমরা সলভ করে ফেলছি। একটা মাত্র হোমওয়ার্ক থাকলো, এই ক্লাস শেষে আপনারা ওই হোমওয়ার্কটা করার চেষ্টা করবেন, এবং এইরকম আরো ক্লাস পাইতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আপনাদের ফ্রেন্ডদের বলতে হবে যে আলামিন একাডেমির আলামিন ভাইয়া নিয়মিত তোমাদের ক্লাস নেন, এবং তোমাদের বিশেষ করে এসএসসির ফিজিক্সের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস করে দেওয়ার চেষ্টা করব। এবং এই ক্লাসগুলো যারা করবে তাদের আসলে অন্য কোনো জায়গায় পড়ার কোনো প্রয়োজনই পড়বে না। মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা এবং নিয়মিত অ্যাটেন্ড থাকবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।